আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা বসে যাই। আসলে জান্নাতের বাগানে বসলে কি ক্ষতি আছে না লাভ আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। শোন শোন দেশবাসী, শোন শোন দেশবাসী, শোন দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই তাফসীর মাহফিল আয়োজন। ভালো লাগলো আপনাদের এই 22শে নভেম্বর তাফসীর মাহফিল আয়োজন। শোন শোন ঢাকাপাড়াবাসী, শোন শোন দেশবাসী, শোন দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান বক্তা ভাই হাফেজ কারি মাওলানা শামসুল আলম খান হুজুর উপস্থিত থাকবেন, তাই ঠিক কিনা? ঠিক। আর আছেন এই এলাকার মুসলমান সবাই, আর আছেন দেশি বাড়ির মুসলমান সবাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। আমরা সবাই আল্লাহর বান্দা, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর। শোন শোন দেশবাসী, শোন শোন দেশবাসী, শোন দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই একদিন তাফসীর মাহফিল আয়োজন। ভালো লাগলো আল মাদিনাতুল মুনাওয়ারাতুল কোরআন ক্যাডেট মাদ্রাসা মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান অতিথি ভাই জনাব আলহাজ সৈয়দ আলী উপস্থিত থাকবেন, তাই। আর আছেন এই এলাকার মুসলমান সবাই, আর আছেন এই এলাকার মা বোনগুলো সবাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন আরো একবার হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। আপনারা আছেন নাকি? না, সুদের কাছে থাকবেন না, ঘুষের সাথে? না। আমার প্রিয় বাবাজিরা, ও দেশি বাড়িবাসী, ও যুবক বন্ধু, সর্বপ্রথম সেই মহান রবের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাতের বাগানে উত্তর দেশি ভাই ডাঙ্গাপাড়ার মাহফিলে আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দেওয়া জবান থেকে আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, আপনার আমার নবী, যে নবীকে আল্লাহ ভালোবেসে বলেছেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বন্ধুকে আমি কত ভালোবাসি, আমার নাম দিয়েছি লা
ইল্লাল্লাহ, আমার বন্ধুর নাম দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, আল্লাহ বলে আমার বন্ধুর নাম দিয়েছি, আমি হয়েছি রব্বুল আলামিন। আমার বন্ধুর নাম দিয়ে দিলাম রহমাতান লিল আলামিন। আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবাজিরা, ও যুবক বন্ধুগণ, ও মা বোনেরা, আমি পবিত্র কোরআন থেকে একটু আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমি রব, আমি আল্লাহ। ও বান্দা বান্দি রে, তোমাদের অন্তরের খবর আমি আল্লাহ জানি। জোরে জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যখন জোরে জোরে কিছু বলে, প্রকাশ্যে কিছু বলে, আমি রব্বুল আলামিন তাও শুনতে পারি, বুঝতে পারি রে। বান্দা বান্দি যখন গোপনে কিছু বলে, আল্লাহ কয় আমি গোপন কথাগুলো জানতে পারি। এবার আল্লাহকে বলি, ও মালিক, জোরে বলল আপনি শোনেন, আস্তে বলল আপনি শোনেন। আল্লাহ, তাহলে কি আমরা আস্তেও বলবো না, জোরেও বলবো না? আস্তে আস্তে বলে আল্লাহ, তাও আপনি শোনেন। ও মালিক, জোরে বলবো না, আস্তে বলবো না গো আল্লাহ, মনে মনে কি বলি তাও কি আপনি শোনেন? আল্লাহ কয়ে, বান্দা বান্দি, জোরে বলবা না, আস্তে আস্তে বলবা না, মনে মনে কি বলো, দিলে দিলে কি বলো, অন্তরে অন্তরে কি বলো, আমি আল্লাহ অন্তরের খবর জানি। সুবহানাল্লাহ বলেন। ও বাবাজি আমার, আল্লাহ যদি জোরে বলল শোনে, আস্তে বলল শোনে, অন্তরে অন্তরে কি বলি তাও যদি শোনে, তাহলে তো এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে যাওয়া লাগবে, কেউ তো আমরা বাঁচতে পারবো না বাবাজি। ওই জন্য আমাদের জীবনের গুনাহ খাতা যে আছে, এই গুনার কথাগুলো আল্লাহর কাছে বলা লাগবে। ও আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু আমার, বলেন তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই গুনার কথা কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যখন জোরে বলে, আস্তে বলে, জোরেও বলবে না, আস্তেও বলবে না, মনে মনে কি বলে, বান্দা বান্দি কি গুনাহ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। যেটা কেউ দেখে না সেটা একজন দেখে, তিনি কে? যেটা কেউ বোঝে না সেটা আল্লাহ বোঝে, যেটা কেউ ধরতে পারে না সেটা আল্লাহ ধরে। বন্ধু আমার, ওই জন্য আমাদের জীবনের গুনাহ মাপ চাইতে হবে একজনের কাছে, বলেন তিনি কে? আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। আজকে যদি মারা যায়, ওই কবরে আমাদেরকে সবাই রেখে আসবে,
ওই কবরে আমাদের আপনজন আর কেউ হবে না। দুনিয়ার মধ্যে যতগুলো আমল করে নিয়ে যাব, যতদিন বেঁচে আছি আমল করার সুযোগ আছে, এই আমলগুলো যদি নিয়ে যেতে পারি, আল্লাহ যদি খুশি হন ওই কবরের আযাবগুলো মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, ও যুবক ভাইরা, আমার মতো যুবক ভাইরা, আমার মা বোনগুলো যারা আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, মা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ফরজ পর্দা ছাড়বেন না, ইবাদত বন্দেগী করবেন, আমল ছাড়া কবরে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের ঘর, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কিন্তু ওই কবর থেকে তো কেউ বাঁচতে পারবো না। আপনারাও যাবেন, আমিও যাব। ওই জন্য ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে আমল নিয়ে যেতে হবে। আর আমল নিয়ে যদি না যাই, ওই কবরে আযাব হবে। ওই কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। ওই জন্য বাবা, দুনিয়াতে যতদিন বেঁচে আছি কোন দিন কে মারা যাবে কেউ জানে না। ওই জন্য মারা যাওয়ার আগে আমাদেরকে ইবাদত বন্দেগী নিয়ে ওই কবরে যাইতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আমাদের সবাইকে ইবাদত বন্দেগী নিয়ে কবরে যাইতে হবে। সম্মানিত মা বোনেরা, আপনারাও আমল করবেন, ইবাদত বন্দেগী করবেন, নিজেরা পর্দাতে থাকবেন, সন্তানদেরকে পর্দায় রাখবেন। কেন? অনেক মা বোন আছে তারাও বেপর্দায় চলে, তাদের মেয়েগুলো তারাও বেপর্দায় চলে। কিন্তু আমাদেরকে ভালো হতে হবে। আমরা যদি ভালো হই, আমাদের সন্তানগুলো ভালো হবে। বাবা যদি ভালো হয়, ছেলে ভালো হবে। মা যদি ভালো হয়, মেয়ে ভালো হবে। প্রিয় হাজিরিন, অবশ্যই আমাদেরকে আল্লাহ যেন এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।